যদি কোনো আল্লাহর মাহবুব বান্দা গুনাহ করতে করতে তার গুনার সাগরে হাবুডুবু খাইতেছে, তার মনে হইতেছে আমি অত গুনাহ করছি, আমি এত গুনাহ করছি, আল্লাহ ডাকতে বলেন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করো, যদি তুমি আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমার জানা মতে কিফিল নামের এক জালেম ছিল, পৃথিবীতে তার একটা নাম ছিল কিফিল, মানে সে জালেম একটা মানুষ। প্রত্যেকটা মানুষ তাকে জাহান্নামী জাহান্নামী করে ডাকত। এই কিফিল আল্লাহর বান্দা মৃত্যুর আগে এমন একটা কাজ করে দিয়ে গেছেন, আল্লাহ পাক খুশি হয়ে তাকে মাফ করিয়া দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষ তাকে ডাকতে বলছে একটা কাফের জালেম বদমাইশ। আল্লাহ ডাকতে বলেন ও দুনিয়ার মানুষ, কিফিলকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তার স্থান জান্নাতে, তোমরা কেউ কে কটূক্তি করে কথা বলো না। আসেন ভাই, আশা করি এই পৃথিবীতে আমরা এসেছি ভুল করতে পারি, মানুষ মাত্রে ভুল আছে। আমার আল্লাহর কাছে তওবা করে যদি ক্ষমা চাওয়া হয়, আমার আল্লাহ তোমাকে মাফ করিয়া দিবে। আল্লাহ তাআলা তার রহমতের দরজা সব সময় খোলা রাখে তার বান্দার জন্য। ডাক দিয়ে বলে ও আমার বান্দা, হাজার হাজার গুনাহ করছো, তোমার ভালো লাগে না, তোমার অশান্তি, ও আমার বান্দা তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করিয়া দিব। দেখেন একটা পৃথিবীর ভিতরে এমন একটা বদমাইশ ছিল, বদমাইশের নাম ফিরাউন। এই ফিরাউন রাতের বেলা আল্লাহর ইবাদত করত, আর দিনের বেলা সে খোদায় দাবি করত। রাতের বেলা যে বলতো আল্লাহ তুমি সঠিক, তুমি আল্লাহ, জানি তুমি আমাকে সৃষ্টি করছো, আমারও সৃষ্টিকারী, কিন্তু আমি পৃথিবী চাই, আমি আখিরাত চাই না। আল্লাহ তুমি আমাকে এমন একটা দিয়ে দাও যার মাধ্যমে আমি নীলনদকে বলবো পানি আই, পানি এসে যাবে, আর ওই রাস্তার পাশে যে গাছটা আছে ওই গাছটার পাতা যাকে ছেড়ে দিব, যে কোনো রোগে খাওয়ার সঙ্গে সঙ্গে সে অসুস্থ ভালো হয়ে যাবে। আল্লাহ আমি এমন একটা জিনিস চাই, এই জিনিসটা আমি তোমার কাছে চাই, এটা আমি তোমার কাছে চাই, তুমি আমাকে দাও। আমি দুনিয়া চাই আল্লাহ, আমি আখিরাত চাই না, আমি দুনিয়ার বাদশাহী চাই। এরপরও আল্লাহর সাথে এত নাফরমানি বেঈমানি করছে। মৃত্যুর আগে ডাকতে বলছে আল্লাহ ও মুসার, আল্লাহ আমি জানি তুমি আমাকে সৃষ্টি করছো রে আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলো ও জিবরাইল, এই নাফরমান যদি ফির আর একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার রহমতের দরিয়া তার জন্য খুলিয়া যাবি। যাও, ও আমাকে ফিরে আল্লাহ বলে মাফ চাওয়ার আগে তুমি ওর গালের ভিতরে কাদা ঢুকাইয়া দাও, যাতে করে ওই নাফরমান আমাকে ওই নাফাক মুখতে না দেখতে পারি। দেখেন আমার আল্লাহ এত বড় ক্ষমাশীল, দয়াশীল, এত বড় বেঈমান যদি ফির আর একবার আল্লাহ বলে ডাক দিতেন, আর একবার মাফ চাইতেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতেন। আমার আল্লাহ বলে বান্দা তুমি এত গুনাহ করছো, গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খাইতেছ, তারপরও তুমি আমার কাছে আমার রাস্তায় ফিরে এসেছো, আমাকে আমার ভয়তে তুমি আমার কাছে মাফ চাইতেছ, আমাকে তুমি কান্দে কান্দে তুমি মাফ চাইতেছ। ও বান্দা তুমি আমাকে মাফ চাইতেছ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তোমাকে মাফ করিয়া দিলাম। আল্লাহ তাআলা ডাকতে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আমার রহমত হইতে নৈরাশ হইও না, আমার রহমত এত বেশি, এত বেশি, যে কোনো সময় তোমার ডাকে
আমার রহমত তোমার জন্য খুলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করিয়া দিক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।